যে আমরা আমার এলাকায় ফ্যামিলি কার্ড নিব না, এলাকায় আর কেউ যাইতে পারবে না, এই কথা যদি কোন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে, সেইখানে এটি কিভাবে গরিব মারার বাজেট হলো? ভবিষ্যতে নির্বাচন করে দেখবেন যে কয়টা সিট আছে এর চেয়ে কমতে শুরু করবে। এ পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন টাঙ্গাইল 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সুলতান সালাউদ্দিন টুকু। জনাব সুলতান সালাউদ্দিন টুকু, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, এই সরকারের প্রথম বাজেট এটি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এই সরকার করেছেন এই বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা মালয়েশিয়া এবং চীন সফর করে বাংলাদেশের যে মর্যাদা বৃদ্ধি করেছে, বাংলাদেশের জনগণ মনে করে তার এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং জনগণের পক্ষে ইনশাল্লাহ আগামী দিনের এই বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে। সেই জন্য আমি দেশের জনগণের পক্ষ থেকে আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মানুষ কিন্তু 5 তারিখের পরে এই জুলাই আন্দোলনের, জুলাইয়ের একটি স্পিরিট রয়েছে যেটি অনেক সময় অনেকে ভুলে যাচ্ছে। আমাদের বিরোধী দলের যারা আছে অনেক সময় অনেক রকম কথা বলে থাকে। মানুষ কিন্তু পরিবর্তনশীল হয়েছে। আপনারা ভোটের আগে অনেক কথা বলেছেন, অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছেন, এমনভাবে ভাইব তৈরি করেছিলেন সোশ্যাল মিডিয়াতে, মনে হয়েছিল যে আপনারাই ক্ষমতায় আসছেন এবং প্রশাসনও আপনারাই ব্যবহার করার চেষ্টা করেছেন বিগত 1.5 বছর। কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। মানুষ ভোট দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি কে, কিন্তু মানুষ ভোটে বিজয় অর্জন করিয়েছে। কারণ মানুষ অনুধাবন করেছে যে এই দেশটি একমাত্র বিএনপির কাছেই নিরাপদ, অন্য কারো কাছে নিরাপদ নয়। বিএনপি ঐক্যের রাজনীতি করে, দ্বিধা বিভক্তের রাজনীতি বিএনপি করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, আমাদের দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে এই দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে এই মহান সংসদে মাননীয় স্পিকার 9,38,000 টাকার একটি বৃহৎ বাজেট দিয়েছেন। এই বাজেটের মধ্য দিয়ে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা এবং বিনিয়োগ বৃদ্ধি করার ক্ষেত্রে একটি বিশাল ভূমিকা পালন করবে আমরা মনে করি, আশা করি, জনগণ তাই প্রত্যাশা করে। অনেক সময় বলে থাকে আমাদের বিরোধী দলীয় মাননীয় সংসদ সদস্যগণ যে গরিব মারার বাজেট, যেইখানে 61টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে, সেইখানে এটি কিভাবে গরিব মারার বাজেট হলো? আমার জ্ঞাতার্থে বলতে চাই যে এটা কিভাবে আপনারা বলেন। আর সামাজিক সুরক্ষার ক্ষেত্রে 1,44,338 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এটা যুব উপযোগী হয়েছে, কারণ এই লক্ষ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিমদের ভাতা, কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। আমি তাদের বলতে চাই, একবার এলাকায় যায় বলেন
যে আমরা আমার এলাকায় ফ্যামিলি কার্ড নিব না, এলাকায় আর কেউ যাইতে পারবে না, এই কথা যদি কোন আমি নিশ্চিত। কৃষক কার্ডের কথা বলেন, এই কথা বললেও যেতে পারবেন না। মানুষ প্রায় 4.5 কোটি মানুষ ফ্যামিলি কার্ড পাবে, 2,87,00,000 মানুষ কৃষক কার্ড পাবে। তাহলে টাকাটা তৃণমূল পর্যায়ে মানুষের হাতে পৌঁছায় দিচ্ছে বিএনপি, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার। একবারও এই ব্যাপারে আপনাদের মুখ দিয়ে শুনলাম না যে এই ব্যাপারে কোনো উৎসাহ দেওয়া বা এইটিকে সমর্থন করা। ভালো কাজে আপনারা বলছেন সমর্থন করবেন, করেন। আমরা খারাপ বললে অবশ্যই আপনারা আমাদের খারাপ দিকটা তুলে ধরবেন, এটাই স্বাভাবিক, এটা আমরা প্রত্যাশা করি, মানুষ তাই প্রত্যাশা করে। প্রথম দিন থেকেই একটা বিধ্বস্ত অর্থনীতির উপরে দাঁড়িয়ে এই সরকার নির্বাচিত হয়েছে। একবার চিন্তা করেন, আপনারাও আন্দোলনে ছিলেন, কই এই প্রথম দিন থেকে বিরোধিতা শুরু করছেন, প্রথম দিন থেকে আওয়ামী লীগের মতো আচরণ শুরু করছেন। এই সব করে কোনো রেজাল্ট পাবেন না। ভবিষ্যতে নির্বাচন করে দেখবেন এই যে কয়টা সিট আছে এর চেয়ে কমতে শুরু করবে যদি এইভাবে আপনারা চলতে থাকেন, নিশ্চিত। মাননীয় স্পিকার, আপনি বলতেছিলেন যে বাকি চেয়ে লজ্জা দিবেন না, নগদে কিভাবে সময় বাড়ানো যায় সেই পরামর্শ দিলে আরো খুশি হইতাম আর কি, তাহলে একটু সময় ওইভাবে চায় নিতাম আর কি। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে আমি যেহেতু এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সেই হিসাবে বলতে চাই 604 কোটি টাকা মৎস্য খাতে, প্রাণী সম্পদ খাতে 1116 কোটি টাকা প্রায় বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে মৎস্য খাত এবং প্রাণী সম্পদ খাত উন্নতির দিকে যাবে, এটি আমার বিশ্বাস। কারণ বর্তমানে গত একটি ঈদ পার করলাম, আমরা যে স্পিরিটটাকে বুকে ধারণ করি যে বাংলাদেশ ফার্স্ট, আমরা গত কুরবানির ঈদে আল্লাহ রহমতে মানুষ কিন্তু ভালোভাবেই কুরবানি করেছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সবাই সুন্দরভাবে কাজ করার মধ্য দিয়ে গত ঈদ কিন্তু ভালোভাবে, কুরবানির ঈদের কিন্তু গরুর সমস্যা হয় নাই, পশুর সমস্যা হয় নাই। পার্শ্ববর্তী দেশের একটিও গরু পশু কিন্তু যাতে না ঢুকে সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। খামারিরাও খুশি। এই বাজেটের মধ্যে দিয়ে যে পরিমাণ বাজেট দেওয়া হয়েছে, আশা করি নতুন নতুন প্রযুক্তির মধ্য দিয়ে মৎস্য খাত ইনশাল্লাহ আমাদের রপ্তানি পরিমাণ ইনশাল্লাহ বাড়বে এবং প্রাণী সম্পদে যারা রয়েছে আমাদের খামারিরা দিন দিন তাদের অর্থনৈতিক অবস্থা ইনশাল্লাহ ভালো হবে। এই খাতে একটি কথা বলতে চাই, পোলট্রি শিল্পতে ভ্যাটে শুল্কের পরিমাণ মাননীয় অর্থমন্ত্রী দয়া করে কৃষিতে যেই শুল্ক রয়েছে সেই বিবেচনা করে পোলট্রি শিল্পকে এগিয়ে নেওয়ার স্বার্থে আপনি একটু শুল্কটি কমানোর ব্যবস্থা করবেন। সময় যেহেতু নেই, এবার একটি এলাকার কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমার এলাকা, আমার ভাই বলেছেন, আমার ভাই এখানে উপস্থিত রয়েছেন, টাঙ্গাইলের শাড়ি একটি জিআই পণ্য, ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি। সেই শাড়িকে রক্ষা করার স্বার্থে আমাদের কিছু ঋণের ব্যবস্থা করতে হবে, ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করতে হবে প্রান্তিক যারা শাড়ি উৎপাদন করে তাদের জন্য, ধরে রাখার জন্য। টাঙ্গাইলে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, সাদত বিশ্ববিদ্যালয় কলেজ, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারি করেছিল। সেই সাদত বিশ্ববিদ্যালয়কে আমি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি জানাচ্ছি এই মহান সংসদে। আমাদের ট্রেনের যাতায়াতের জন্য একটি আধুনিক ট্রেনের ব্যবস্থা আমি সকলের কাছে মহান সংসদে মাননীয় স্পিকারের মাধ্যমে, যোগাযোগ মন্ত্রী এখানে রয়েছে, ট্রেনের যদি ব্যবস্থা করেন অনেক ভালো হয়। আর স্বাস্থ্য খাতে কথা বলতে চাই, স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে আমাদের সরকার ইতিমধ্যে যে পদক্ষেপ নিয়েছে এটি অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আগামী দিনে ইনশাল্লাহ, যেহেতু সময় নাই, আর মাত্র 22 সেকেন্ড রয়েছে, বলতে চাই এই মহান সংসদ
ঐক্যের সংসদ আজকে যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সফর নিয়ে সবাই ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করেছেন, এটি অবশ্যই জাতির জন্য একটি ঐক্যের মেসেজ, এটিই ধরে রাখতে হবে।